আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেকনিক্স ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনের নাম্বার 1 এবং সবচাইতে ইন্টারেস্টিং টেকনিক্সটা হলো পৃথিবীতে আবিষ্কার হয়ে গেল রোবটস, বাট সেই রোবটে জীবন রয়েছে, অর্থাৎ সেই রোবটটা চাইলে বংশবৃদ্ধি করতে পারবে। এবং এই রোবটটা তৈরি করা হয়েছে আফ্রিকার একটি নখরযুক্ত ব্যাংক জেনোপাস লেভিসের ভ্রূণ থেকে গঠন করা হয়েছে। এবং এই রোবটটির নাম হলো জেনোবটস। এবং এই রোবটটি মাত্র 0.4 ইঞ্চি সাইজের, মানে মাত্র আবিষ্কার করা হয়েছে, দ্যাটস ওয়াই এরকম একটা সাইজ। কিন্তু সেই রোবটটা জঙ্গলের ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে তারা চেক করে দেখেছে, মানে নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে যেখানে তারা এক্সপেরিমেন্ট করবে, সেখানে চেক করে দেখেছে যে না, এই রোবটটা নর্মাল সাধারণ প্রাণীর মতো মিশে যেতে পারে অন্যান্য প্রাণীর সাথে। শুধু তাই নয়, তারা এই ধরনের আবিষ্কার করতে যে কোনো ধরনের কোনো আনইথিক্যাল ওয়েতে যায়নি, যেভাবে করা উচিত সেভাবেই করেছে। কাউকে হত্যা টত্যা করে এরকম কোনো কিছুই করা হয়নি। তবে সবথেকে বড় ইন্টারেস্টিং বিষয় হলো, যদি এই রোবটটা ডেভেলপড হয়, তাহলে যারা বিজ্ঞানী রয়েছে তারা বলতেছে যে ইন ফিউচারে এই রোবটগুলি, যাদের এই বংশবৃদ্ধি করার ক্ষমতা রয়েছে, এই রোবটগুলিতে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাড করতে পারবে, অর্থাৎ তাদের ব্রেনকে তারা অনেক ডেভেলপ করতে পারবে এবং তারা সাধারণ মানুষের থেকে অনেক ডেভেলপড হবে। এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয়, আমি আবারও বলতেছি, এই রোবটগুলি কিন্তু বংশবৃদ্ধি করতে পারে এবং মানুষের তুলনায় খুব দ্রুত বংশবৃদ্ধি করতে পারে। এখনও মনে করেন যে এই রোবটগুলো নিয়ে আসলে রিসার্চিং পর্যায়ে রয়েছে। আগামীতে হতে পারে আরও 4-5 বছর পর আমরা আরও হয়তো বা গুড নিউজ পাবো। এবং ভবিষ্যতে রোবটস, এই ধরনের জেনোবটস, অ্যাকচুয়ালি তো এটা রোবট না, জেনোবটস বলা হচ্ছে, যেহেতু এটাতে জান আছে, লাইফ আছে। সো এই জেনোবটসগুলি কিন্তু ভবিষ্যতে এমপ্লয়ি হিসাবে কোম্পানির খুব গুরুত্বপূর্ণ পজিশনগুলোতেও কাজ করতে পারবে। এবং সত্যি কথা বলতে, ট্রাস্ট রিলেটেড অনেক ইস্যু থাকে কাজকর্ম করতে গেলে, এদের নিয়ে কিন্তু ট্রাস্ট রিলেটেড ইস্যু থাকবে না, যেহেতু এদের ব্রেনটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কন্ট্রোল করা যাবে। সো আমরা হয়তো বা আমাদের জীবদ্দশায় অনেক ভালো কিছুই দেখতে যাচ্ছি এই জেনোবটস থেকে। দেন আমাদের আজকের দিনের সেকেন্ড টেক নিউজটা হলো, নেটফ্লিক্স বাংলাদেশে অবশেষে নিবন্ধন করলো, ভ্যাট নিবন্ধন করলো। এতদিন ভ্যাট দেওয়া হতো না, আমরা বিভিন্ন মাধ্যমে ইনডাইরেক্টলি বিভিন্ন ওয়েতে নেটফ্লিক্স কিনে ইউজ করতাম, বাট এখন থেকে আপনারা যদি নেটফ্লিক্স ইউজ করে থাকেন, যেভাবে কিনেন না কেন, আপনাদেরকে ভ্যাট পেমেন্ট করতে হবে। বাট কত পার্সেন্ট ভ্যাট পেমেন্ট করতে হবে সেটা হতে পারে আর কিছুদিন পরে আমরা জানতে পারবো। এদিকে Realme 9i মোবাইলটি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার পাশাপাশি 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে মিডিয়াটেক হেলিও G90T প্রসেসর দিয়ে খুবই সুন আসতে যাচ্ছে। যদিও আমরা একটা লিক্স থেকে ইনফরমেশনটা পেয়েছি, বাট মিডিয়াটেক হেলিও G90T প্রসেসর দিয়ে আসবে, এইটা আমার কাছে একটু অবাক লাগতেছে। বিকজ Realme 6 বা 7 কোনো একটা ফোনের Realme 90T ছিল, 6i বা 7i বা কোনো একটা ফোনে ছিল। সো সেই প্রসেসর দিয়ে Realme 9i আসবে, বুঝতে পারতেছি না। প্রসেসরে কি এতই ক্রাইসিস হয়ে গেল? হতে পারে ইনফরমেশনটা রং হতে পারে, যেটা আমরা পেয়েছি। আগামীতে হতে পারে আমরা আরও অ্যাকুরেট ইনফরমেশন বা অথবা রাইট ইনফরমেশন পাবো। তবে Realme 9i ফোনটা আমি এর আগে টেকনিউজে বলেছি যে সবার আগে আসতে পারে, এবং তাই হচ্ছে। সর্বপ্রথম আমরা Realme 9 সিরিজের 9i ফোনটা হয়তো বা ডিসেম্বর মাসে না হলেও জানুয়ারি মাসের শুরুর দিকেই দেখতে যাচ্ছি। এদিকে আগামী জানুয়ারি মাসে স্যামসাং গ্যালাক্সি S22 সিরিজের ফোন আসতে যাচ্ছে, যেটা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ক্যাটাগরি সিরিজ। এবং S22, S22 প্লাস এবং S22 আলট্রা, এই তিনটা ফোনের ক্যামেরা রেন্ডার লুকস, অর্থাৎ ক্যামেরাটা কেমন হতে পারে তার কিছু ছবি আমরা লিক্স থেকে পেয়েছি। তো ক্যামেরার লুকস দেখে আমার যেটা মনে হয়েছে যে S21 আলট্রার মতোই অনেকটা হবে। স্পেশালি S22 আলট্রাটার ক্যামেরা একটু ডিফারেন্ট হলেও S22 এবং S22 প্লাস কিন্তু দেখতে হুবহু S21 আলট্রা বা S21 সিরিজের মতোই। বাকিটা হয়তো আমরা কয়েক মাস না, মানে 1 মাস বা 1.5 মাসের মতো আছে, তখন জানতে পারবো। তবে একটা কথা আপনাদেরকে বলে দিই, এমনও হতে পারে S22 সিরিজ জানুয়ারি থেকে শিফট হয়ে মার্চে যে লঞ্চ হতে পারে, বিকজ প্রসেসরের অনেক বড় একটা ব্যাপার রয়েছে। স্যামসাং চাচ্ছে কোয়ালকমের যেটা 8 Gen 1 নতুন প্রসেসর এসে সেটা ইউজ করতে। যদিও প্রসেসরটা অ্যাভেলেবেল না পায়, তাহলে হতে পারে তাদের নিজস্ব প্রসেসর দিয়ে আনতে পারে। তবে স্যামসাং সচরাচর এই প্রিমিয়াম ফোনগুলো 2 ধরনের প্রসেসরই আনে। যদি কোয়ালকমের প্রসেসর দিয়ে তাদের আনার প্ল্যান থাকে, তাহলে সম্ভবত ডিলে হতে পারে। তবে এখন পর্যন্ত আমরা জানি জানুয়ারির মিডলে লঞ্চ হবে। সো বাকিটা আমরা আগামী মাসে গেলেই জানতে পারবো। এদিকে OnePlus 9R মোবাইলটির সিকিউরিটি প্যাচের আপডেট এসে পড়েছে নভেম্বর মাসের। আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যারা OnePlus 9R মোবাইলটি ইউজ করতেছেন, তারা সেই সিকিউরিটি প্যাচ আপডেটটি করে ফেলুন। পোকো M3 মোবাইলটা এখন একটা একটা থ্রেট বা একটা ডিস্টার্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। M3 ফোনটা নিয়ে অনেকেই অনেক বাজে এক্সপিরিয়েন্স করেছেন, আমি বলবো না সবাই, বাট অনেকেই করেছেন। কাস্টমার কেয়ারেও যে অনেকে প্রবলেমের সলিউশন পাননি, ইভেন অনেকে কাস্টমার কেয়ারে যে ফোনটা ভেঙেও ফেলেছেন আচার দিয়ে। সেই পোকো M3 ফোনটা অবশেষে ব্লাস্টও হলো গতকালকে ইন্ডিয়াতে, এবং খুবই আনফর্চুনেটভাবে বলতে হচ্ছে যে ব্লাস্ট হয়ে M3 ফোনটা প্রায় 60% মতো পুড়েই গিয়েছে। সচরাচর ব্লাস্ট হয়, বাট ফোনটা থাকে। বাট এই ফোনটা
অনেকটাই পুড়ে গিয়েছে। সো মানে পোকো M3 ফোনটা আসলেই যে একদম ব্যাড লাক, মানে ফোনটা তো প্রবলেম আছে, তার উপর আবার ব্লাস্ট হয়ে পুড়ে যাওয়াটাও কিন্তু মানে একদম টার্গেটেড ফোন, যেই ফোনটা খারাপ সব অ্যাঙ্গেল থেকেই মানে নেগেটিভ আমরা রিভিউ পাচ্ছি বা শুনতে পাচ্ছি, তাই আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। এবং আমাদের আজকের দিনের সর্বশেষ টেক নিউজটা হলো Redmi 10। এই ফোনটার ব্যাপারে আপনারা সবাই কম বেশি জানেন, ওয়ান অফ দ্য মোস্ট হাইপড ফোন। বাংলাদেশে যদিও উল্টাপাল্টা প্রাইসে যখন লঞ্চ হয়েছে মানুষের মন ভেঙে গিয়েছে, বাট আনঅফিসিয়াল মার্কেটে মোটামুটি গুড প্রাইসে পাওয়া যায় 14-15 হাজার টাকা বা 16 হাজার টাকায়। সেই Redmi 10 মোবাইলটাই বা Redmi 10 প্রাইম মোবাইলটাই নতুন করে আরেকটা ভেরিয়েন্ট হিসাবে আসতে যাচ্ছে, সেটা হলো Redmi 10 2022 এডিশন এবং Redmi 10 প্রাইম 2022 এডিশন। এবং এই 2022 এডিশন এই ফোনটা মেইনলি হলো Redmi Note 11 4G যে মোবাইলটা রয়েছে সেটারই অল্টারনেটিভ এডিশন। ঠিক আছে, সো আমরা হতে পারে Redmi 10 2022 এডিশন নামেও ফোনটা পেতে পারি, অথবা Redmi Note 11 4G নামেও ফোনটা পেতে পারি। এবং দুটো ফোনের কনফিগারেশন প্রায় সেমই থাকবে, মিডিয়াটেক হেলিও G88 প্রসেসর থাকবে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, টুকটাক কিছু চেঞ্জ থাকতে পারে আদার্স, সেটা আমরা এখন পর্যন্ত কনফার্ম না। বাট এই ফোনটা আমরা খুবই সুন দেখতে যাচ্ছি, সম্ভবত ইন্ডিয়ান মার্কেটে সবার আগে হবে, দেন আমরা বাংলাদেশ মার্কেটে দেখতে পাবো। এই Redmi Note 11 সিরিজটা এত বেশি নাম হয়ে গেছে যে আমি নিজেও মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই কোন ফোন কোথায় লঞ্চ হবে, কোনটা বাংলাদেশে লঞ্চ হবে। Redmi Note 11, 11T, 11 Pro, 11i, আবার অনেক জায়গাতে শুধু Xiaomi 11i, আবার হাইপার চার্জ, মানে অনেক কনফিউজিং। মানে ইভেন Poco M4 Pro নামেও কিন্তু এই ফোনটা আছে। সো বাকিটা বলতে পারতেছি না কবে আসবে, তবে Redmi 10 2022 এডিশন বা Redmi 10 প্রাইম 2022 এডিশন ফোনটা খুবই সুন আসতে পারে, অথবা Redmi Note 11 4Gটা বাংলাদেশে আসতে পারে। তবে আমি চাই 5G গুলাই লঞ্চ হোক, বিকজ 4Gটা খুব বেশি একটা ডিফারেন্ট না Redmi যেটা নর্মাল 10 রয়েছে সেটার সাথে যদি আমি কম্পেয়ার করে থাকি। সো আজকে তাহলে এই পর্যন্ত, কেমন লাগলো আমাদের আজকে টেকনিক্স ভিডিও সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।